ইতিহাসকে বন্ধুরা আজকে আবার আরও কাছ থেকে দেখা। আজকে আমি এসছি বন্ধুরা জলপাইগুড়ির ময়নাগুড়িতে জটিলেশ্বর মন্দির ঘুরতে। তা চলো বন্ধুরা, এই মন্দিরে আজকে তোমাদেরকে নিয়ে যাব এবং এই মন্দিরের সমস্ত অলৌকিক ইতিহাস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কিভাবে তোমরা এই মন্দিরে আসবে সেগুলো সব আজকে আমাদের ভিডিও দিয়ে জানাবো। চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক। ময়নাগুড়ির জটিলেশ্বর মহাদেবের মন্দিরটিকে উত্তরবঙ্গের সাংস্কৃতিক বিশ্বাসের মূর্ত প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। বন্ধুরা, আজকে আমরা শিলিগুড়ি থেকে জটিলেশ্বর মন্দিরের দিকে যাত্রা শুরু করেছিলাম। এর মোট দূরত্ব ৭৫ কিলোমিটার। প্রথমেই বন্ধুরা আমরা চলে আসি শিলিগুড়ির নৌকাঘাটে এবং সেখান থেকে জলপাইগুড়িকে ডান দিকে রেখে আমরা ময়নাগুড়ির রাস্তা ধরে এগিয়ে চললাম। পথে পড়ল তিস্তা নদী। এরপর বন্ধুরা আমরা মূল ময়নাগুড়ি শহরকে বাঁ দিকে রেখে যে গ্রামে প্রবেশ করলাম তার নাম হলো হুসলুডাঙ্গা। এই গ্রামের মেটো পথ ধরে এগিয়ে চললেই মাত্র 10 কিলোমিটার পরেই পড়বে জটিলেশ্বর শিব মন্দির। সো বন্ধুরা, এখন আমি চলে এসেছি জটিলেশ্বর মন্দিরে। তা চলো এবার মন্দিরে প্রবেশ করি। বন্ধুরা, এখন আমি জটিলেশ্বর মন্দিরে প্রবেশ করব। মন্দিরে গিয়ে বাঁ দিকে দেখতে পেলাম একটি খুব বড় সাইনবোর্ড লাগানো আছে, যেখানে এই মন্দির সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য এখানে লেখা আছে, যেটা তোমরা গেলে অবশ্যই পড়ে নেবে। এবং এই হলো জটিলেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বার। এই মূল প্রবেশদ্বারের উল্টো দিকে হচ্ছে রাস্তা এবং সেখানে একটি দোকানও আছে, যেখান থেকে তোমরা পুজো দিতে চাইলে সেখান থেকে বিভিন্ন রকম সামগ্রী কিনে নিতে পারো। এবং এটি হলো পার্কিং জোন, যেখানে 4 চাকা রাখতে খরচা পড়ে 20 টাকা এবং 2 চাকা রাখতে খরচা পড়ে মাত্র 10 টাকা। বন্ধুরা, মন্দিরের প্রবেশ মূল্য হলো মাত্র 5 টাকা এবং এই কাউন্টার থেকে তোমরা মন্দিরের প্রবেশ মূল্য কেটে নিতে পারো। এছাড়া মন্দিরে বিবাহ অনুষ্ঠান 1000 টাকা, অন্নপ্রাশন বাবদ 500 টাকা, 4 চাকা গাড়ির পুজো 300 টাকা, 2 চাকা গাড়ির পুজো 100 টাকা, মন্দিরে চুল কাটলে 100 টাকা এবং জন্মদিন পালন করলে 100 টাকা। চলো বন্ধুরা, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং এখানকার সমস্ত তথ্য তোমাদেরকে বলি। মন্দিরে ঢুকেই বন্ধুরা প্রথমে তোমাদেরকে এই মন্দিরের চারিপাশে যে সুন্দর দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশ, যেটা একদম গাছে ঘেরা, চলো সেটাকে তোমাদেরকে দেখাই। জটিলেশ্বর মহাদেব মন্দিরের সবুজে ঘেরা মনোরম পরিবেশ এই স্থানটিকে এক অনন্য আকর্ষণের জাগরণ দেয়। এখানকার পরিবেশ দর্শনার্থীদের সম্পূর্ণ নির্জনতা উপভোগ করতে এবং আধ্যাত্মিক অনুশীলনে অংশগ্রহণ করতে সাহায্য করে। জটিলেশ্বর মন্দিরে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম এখানে বন্ধুরা অনেকগুলো মন্দির আছে। তা চলো বন্ধুরা, প্রথমে এখানকার যে বিখ্যাত কালী মন্দিরটি সেটা তোমাদেরকে নিয়ে যাই। জটিলেশ্বর মহাদেব মন্দিরের প্রবেশের আগে আমরা বাঁ দিকে দেখতে পাবো বিখ্যাত কালী মন্দির। তা চলো বন্ধুরা, এরপর এই কালী মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহে আমরা যাই এবং সেখানে গিয়ে দেখতে পেলাম বন্ধুরা একটি পাথরের মা কালীর মূর্তি। সত্যি হালকা আলো আঁধারের খেলায় মায়ের মূর্তিটা যেন প্রচণ্ড জাগ্রত লাগছিল। আশেপাশের মন্দিরের পরিবেশটা খুব সুন্দর এবং এখানে গিয়ে দেখতে পেলাম রাধাকৃষ্ণ এবং তার সঙ্গে নিমাই গৌরাঙ্গের লীলা অবস্থার কিছু ছোট্ট ছোট্ট মূর্তি, যেগুলো এখানে কেন রাখা আছে আমি জানলাম না, তবে দেখতে বন্ধুরা সত্যি খুব ভালো লাগছিল। জটিলেশ্বর মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এখানকার মনস্কামনা বটগাছ, যেখানে সুতো বাঁধলে প্রত্যেকের মনস্কামনা ভগবান ভোলেনাথ পূর্ণ করে। তা চলো বন্ধুরা, এবার তোমাদেরকে সেই বটগাছটা দেখাই। বন্ধুরা, জটিলেশ্বর মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এই মনস্কামনা বটগাছ, যেখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে এখানে লাল রঙের কাপড় বেঁধে যান তাদের মনস্কামনা পূরণের জন্য। এবং এই মনস্কামনা বটগাছ সকলের মনের ইচ্ছা ভাবনাকে পূরণ করে। বন্ধুরা, তোমরাও যখন এখানে আসবে তোমাদের মনের সুপ্ত ইচ্ছা বা বাসনাকে অবশ্যই এই মনস্কামনা বটগাছে
বেঁধে দিয়ে যেও। ভগবান জটিলেশ্বরের আশীর্বাদে যেন সকলের মনোকামনা এবং ইচ্ছা পূর্ণ হোক। বন্ধুরা, এরপর তোমাদেরকে যে মন্দিরটা দেখাবো সেই মন্দিরের নাম হলো সিদ্ধেশ্বরী মন্দির। চলো এই মন্দিরের ভেতরে এবার প্রবেশ করি। বন্ধুরা, চলো এবার তোমাদেরকে সিদ্ধেশ্বরী মন্দিরে নিয়ে যাই। মনে করা হয় এই সিদ্ধেশ্বরী মন্দিরটি আসলে মা কামাখ্যারই আরেকটি রূপ। এখানের মন্দিরটি সম্পূর্ণ পোড়ামাটির ইট দিয়ে তৈরি এবং মন্দিরের ভেতরের যে কাঠামো সেটি বন্ধুরা সত্যি খুব সুন্দর। চারদিকে লাল সিঁদুর দিয়ে পুরো মন্দিরটা যেন একটা বাস্তব জ্বলন্ত মা কামাখ্যারই রূপে অবস্থান করছে। বন্ধুরা, মনে করা হয় এই মন্দিরে এসে পুজো দিলে মা সিদ্ধেশ্বর তার সমস্ত ভক্তদের মনের সিদ্ধি পূরণ করেন। বন্ধুরা, এরপর তোমাদেরকে যে মন্দিরটা দেখাতে নিয়ে যাব সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। চলো সেখানে প্রবেশ করি। বন্ধুরা, আদি সৃষ্টির হলো তিনটি রূপ: সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু আর রক্ষাকর্তা হলেন মহেশ্বর। তা মহেশ্বর অর্থাৎ জটিলেশ্বরের মন্দির থাকবে এবং সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দির থাকবে না, তা তো হতে পারে না। ভোলেনাথ যেখানে অবস্থান করবে সেখানে অবশ্যই নারায়ণও অবস্থান করবে, কারণ পুরাণ বলে শিবিতে হলো বিষ্ণুর পরম বৈষ্ণব ভক্ত। হালকা আলোয় বন্ধুরা মন্দিরের গর্ভগৃহ সত্যি খুব ভালো লাগলো। তা চলো বন্ধুরা এরপর পরবর্তী মন্দির থেকে যাই। শেষে স্বপ্ন পূরণ বন্ধুরা, পৌঁছে গেছি বাবা জটিলেশ্বর মন্দিরে। এই হলো বন্ধুরা সেই বাবা জটিলেশ্বরের মন্দির। তা চলো বন্ধুরা এবার এই মন্দিরে তোমাদেরকে নিয়ে যাব এবং এই মন্দিরের পুরো ইতিহাস তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরবো। হর হর মহাদেব। বন্ধুরা, এবার আমরা জটিলেশ্বর মন্দিরে প্রবেশ করব এবং প্রবেশের জন্য প্রথমেই বাঁ দিকে আছে একটি জুতো রাখার জায়গা, যেখানে তোমরা সবাই গিয়ে প্রথমে জুতো রেখে মূল মন্দিরে প্রবেশ করবে। এই জটিলেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে দুই দল গবেষক দুইভাবে তাদের মতামত প্রদর্শন করেন। একদল গবেষক, যাদের মধ্যে অন্যতম হল ডক্টর সুনীতি কুমার চক্রবর্তী, তিনি মনে করেন দ্বাদশ শতকে পাল যুগে মহারাজ জল্পেশ এই মন্দিরটি তৈরি করেন এবং পরবর্তী ক্ষেত্রে কুচবিহারের মহারাজা নরনারায়ণ এটিকে সংস্কার করেন। আরেক দল গবেষক মনে করেন 1000 বছরের পুরনো এই জটিলেশ্বর মন্দিরটি 320 খ্রিস্টাব্দ থেকে 620 খ্রিস্টাব্দের দিকে বাংলার গুপ্ত শাসকরা প্রতিষ্ঠা করেন। বিশাল পাথর ও মাটির ইট দিয়ে নির্মিত জটিলেশ্বর মন্দিরটি সত্যি মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের উদাহরণ। মন্দিরের নাম থেকে বোঝা যায় যে মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। তবে মন্দিরের দেওয়ালগুলির হিন্দু ধর্মের আরও বেশ কয়েকটি দেবদেবতার ভাস্কর্য দ্বারা সুসজ্জিত। তা বন্ধুরা, মন্দির প্রদর্শন করে এরপর চলো আমরা মন্দিরটিকে চারিদিকে একবার প্রদক্ষিণ করে নেব এবং ভোলেনাথের উদ্দেশ্যে আমরা আমাদের ভাবনা চিন্তা সেগুলোকে উৎসর্গ করব। এরপর বন্ধুরা আমরা মন্দির প্রদক্ষিণ করে মূল মন্দিরের সামনে এসে প্রবেশ করলাম। মন্দিরের সামনেই আছে ভোলেনাথের সে বিখ্যাত ঘণ্টা এবং অবশ্যই নন্দী মহারাজ, কারণ যেখানে ভোলেনাথ থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবে না, তা তো হতে পারে না। এবং নন্দী মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে এরপর আমরা মূল গর্ভগৃহে চলে গেলাম, যেখানে অবস্থান করছেন বাবা জল্পেশ্বর, যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি সৃষ্টি, আমাদের রক্ষাকর্তা, এবং তিনি হলেন ধ্বংসের আরেক রূপ। তা চলো বন্ধুরা এখানে প্রণাম করে এরপর মন্দিরের অন্যান্য অংশগুলো ঘুরে দেখি। বন্ধুরা, মন্দির ঘুরতে ঘুরতে যখন তোমরা ক্লান্ত হয়ে যাবে তখনই তোমাদের সেই অবসর সময়টা কাটানোর জন্য এইখানে আছে একটি খুবই সুন্দর পুষ্করণী বা পুকুর। তা চলো বন্ধুরা সেই পুকুরে তোমাদেরকে নিয়ে যাই এবং সেখানকার সুন্দর পরিবেশটা তোমাদেরকে দেখাই। আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, এই পুকুরের ঘাটে বসে কাটানো কিছুক্ষণ সময়
তোমাদের চঞ্চল মনের মধ্যে নিয়ে আসবে একটা স্নিগ্ধ অনুভূতি। বন্ধুরা, রাত যত বাড়ছে ততই হয়ে উঠছে মন্দিরটা ততই মায়াবী। তা চলো বন্ধুরা, এবার রাতের যে সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই, আশা করি খুব ভালো লাগবে। সন্ধেবেলায় বন্ধুরা জটিলেশ্বর মন্দিরটি সত্যি মায়াবী। এখন এখানে প্রধান পুরোহিত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবে। চলো বন্ধুরা, আমরাও এখন গর্ভগৃহে প্রবেশ করে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকি। বন্ধুরা, এই জল্পেশ্বর মন্দির হলো ইতিহাস এবং আধ্যাত্মিকতার একটা জ্বলন্ত মেলবন্ধন। বন্ধুরা, তোমরা যখনই উত্তরবঙ্গে ঘুরতে আসবে তখন অবশ্যই একবার এই জটিলেশ্বর মন্দিরে এসো। ভোলেনাথের আশীর্বাদে প্রত্যেকের জীবন খুব 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 ভালো কাটুক, এই বলে আজকে আমি আমার ব্লগটি শেষ করছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। হর হর মহাদেব।